আমি কি মাছের বাজার থেকে রুক্ষ সূক্ষ্মভাবে ফেলে রাখা কোনো মাছকে তুলে এনে সেটাকে অ্যাকোয়ারিয়ামে সার্ভাইভ করাইতে পারবো? সেটাই জানবো আমরা আজকের ভিডিওতে আমি যাব আমার এরিয়ার লোকাল ফিশ মার্কেটে, যেখানে যে বিভিন্ন মাছের মধ্যে কোনো একটি মাছকে তুলে এনে সেটাকে অ্যাকোয়ারিয়ামে সার্ভাইভ করাইতে পারবো নাকি সেটার একটা এক্সপেরিমেন্ট করব। নর্মালি অ্যাকোয়ারিয়ামে যেসব মাছ রাখা হয় সেগুলো তো কৃত্রিমভাবে অ্যাকোয়ারিয়ামে বড় হয়, কিন্তু স্বাভাবিকভাবে পুকুর অথবা নদী থেকে তুলে আনা কোনো মাছকে কি অ্যাকোয়ারিয়ামে সার্ভাইভ করানো সম্ভব? চলুন দেখে আসি সেটা আজকের ভিডিওতে। যেহেতু এই ভিডিওটা বানাতে আমার অনেক দিন সময় লাগবে, তো অবশ্যই স্টে টিল দ্য এন্ড টু সি দ্য ফাইনাল রেজাল্ট। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করার জন্য বাসার থেকে বের হব। তো শুরুতেই যেটা আমি করলাম, আমি চলে গেলাম আমার এরিয়ার লোকাল ফিশ মার্কেট। নর্মালি ফিশ মার্কেটে আমার খুব একটা যাওয়া হয় না, বাট এই ভিডিও বানানোর সাথে আমি চলে গেলাম আমার এরিয়ার ফিশ মার্কেটে, যেখানে এখন আমি দেখতে পাচ্ছি অনেক মাছের ভ্যারাইটিস আছে। অবশ্যই এখানে এত বড় বড় যে মাছগুলো দেখছেন সেগুলো অ্যাকোয়ারিয়ামে আসলে রাখাটা পসিবল না, কিন্তু শুধু যে এখানে বড় বড় মাছ আছে তাই না, এখানে অনেক ছোট ছোট মাছ আছে। বাট একটা ইস্যু হলো সবসময় আপনি লাইভ ফিশ এখানে পাবেন না। কিছু মাছ লাইভ ফিশ হিসেবে পাওয়া যায়, কিছু মাছ অবশ্য জীবন্ত পাওয়া যায়, যেমন টাকি মাছ অথবা আমাদের দেশের কই মাছ অথবা শিং মাছ। আমার টার্গেট অবশ্যই তিনটার মধ্যে কোনোটাকে খুঁজে নিয়ে সেটাকে অ্যাকোয়ারিয়ামে সার্ভাইভ করাইতে পারি নাকি সেটা চেষ্টা করা। ফরচুনেটলি খুঁজতে যে মাছটা আমি মনে খুঁজছিলাম সেই মাছটা আমি পেয়ে গেলাম। এগুলো হলো আমাদের দেশীয় শিং মাছ। শিং মাছ নর্মালি অনেক পুষ্টিকর একটা মাছ, যাদের রক্ত শূন্যতা আছে তাদেরকে শিং মাছ খাওয়াতে অনেকে অ্যাডভাইস দেয়, কিন্তু আজকে আমার উদ্দেশ্যটা অন্যরকম। আমি আজকে মোটেও মাছ খাওয়ার জন্য কিনতে আসিনি, আমি আজকে কিনতে এসেছি মাছটাকে সার্ভাইভ করাইতে পারবো নাকি সেই উদ্দেশ্য। তো আমি মাছ বিক্রেতার সাথে কথা বললাম যে আমার অ্যাকচুয়ালি একটা মাছই লাগবে, আমি একটার বেশি মাছ নিব না, সে আদৌ আমার কাছে একটা মাছ বিক্রি করবে না। যখন আমি কথা তাকে বললাম, সে আমাকে হেসে জিজ্ঞেস করলো যে আসলে কেন একটা মাছ দিয়ে আপনি কি করবেন? তা আমি বললাম আমি আসলে অ্যাকোয়ারিয়ামে রাখবো। তো সে এটা শুনে একটু মুচকে হাসি দিল, খুব বেশি কথা বাড়লো না এবং আমার কাছে একটা মাছ বিক্রি করে দিল। আপনার কি কোনো ধারণা আছে একটা মাছ আমি কত টাকা দিয়ে কিনেছি? সত্যি বলতে আমি বললে আপনি হয়তো বিশ্বাসও করবেন না, কিন্তু এরকম একটা সাইজের শিং মাছ আমি মাত্র 10 টাকা দিয়ে কিনেছি। এই যুগে 10 টাকা কিছু পাওয়াটাই সম্ভব। যাই হোক, আমি আমার কাঙ্ক্ষিত মাছটাকে পেয়ে গেলাম, কিন্তু একটা সমস্যা এখানে হলো যে এটা যেহেতু লোকাল মার্কেট, এখানে অবশ্যই মাছ এভাবে পলিথিনে প্যাক করে পানি দিয়ে দিবে। কোনো রকম জাস্ট একটা পলিথিনে সে মাছটা আমাকে দিয়ে দিল। তা আমিও আর খুব বেশি দেরি করলাম না মাছটা নিয়ে, যেহেতু এটার মধ্যে অলরেডি পানি দেওয়া নাই। যত দ্রুত সম্ভব আমি মাছটাকে নিয়ে আমার বাসায় চলে আসি। শুরুতে তো আমার মাছটাকে আমি জায়ান্ট টোটরের সামনে রাখতেই টোটরো তো পালে এটাকে খেতে চলে আসে। যারা এখনো টোটরোকে চেনেন না, টোটরো হলো আমার জায়ান্ট রেডটেল ক্যাটফিশ, যেটাকে আমি অনেক ছোট থাকতে কিনেছি, কিন্তু এটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। এটা গ্রোথ নিয়ে আমি সামনে আরেকটা ভিডিও বানাবো, অবশ্যই সেটা দেখার জন্য হলো আপনাকে সাবস্ক্রাইব করা এখনই হতো। যাই হোক, মাছটাকে বাসায় আনার পর আমি যে কোনো অ্যাকোয়ারিয়ামে অবশ্যই ছেড়ে দিতে পারবো না, কারণ শিং মাছ অনেক বিষাক্ত হয়। যে কোনো অ্যাকোয়ারিয়ামে ছেড়ে দিলে সে আমার অন্যান্য মাছের অনেক ক্ষতি করতে পারে, তো এই রিস্ক তো আমি অবশ্যই নিব। এত কিছু মাথায় না রেখে আমার যে আজকের উদ্দেশ্য সেটার দিকে আমি আগালাম। একটা বলেই ফার্স্ট অফ অল ঠিক করলাম মাছটাকে রেখে দেখবো কি হয়। খুব বেশি দেরি না করে বলটা আমি পানি দিয়ে আমার মাছটাকে সেটার মধ্যে ছেড়ে দিলাম। নর্মালি পলিথিনে থাকা অবস্থায় অথবা বাজারে ফেলে রাখা অবস্থায় মাছের সৌন্দর্যটা বোঝা না গেলেও এখানে কিন্তু মাছের সৌন্দর্যটা অনেক সুন্দর করে বোঝা যাচ্ছে। দেশীয় মাছ যে অনেক সুন্দর হতে পারে সেটা আমরা অনেকেই মানতে নারাজ। আসলে আমাদের দেশের মাছ কিন্তু অনেক সুন্দর হয়, অনেক ভ্যারাইটির মাছ আছে আমাদের দেশে। এবার আমার দেখার বিষয় হলো মাছটাকে আমি আদৌ সার্ভাইভ করাইতে পারি না। এখন সার্ভাইভ করানো বলতে 1-2 দিন রাখা তো অবশ্যই হয় না, অন্তত আমাকে 7 দিন অপেক্ষা করে দেখতে হবে যে আমি আদৌ এটাকে সার্ভাইভ করাইতে পারি। যেহেতু আমার কাছে পুকুরে অথবা খাল বিলের মাছ যেই খাবারগুলো খায় সেই খাবারগুলো নেই, আপাতত এগুলা দিয়েই দেখি কি হয়। আজকে হলো ডে 3, আমি দেখতে পাচ্ছি মোটামুটি মাছটা এখন পর্যন্ত দেখতে সুস্থই লাগতেছে। এটাকে এখন পর্যন্ত আমার মনে হচ্ছে আমি দেখে সার্ভাইভ করাইতে পারবো, দেখা যাক শেষ পর্যন্ত কি। আমি কিন্তু যেভাবে মাছটাকে এনেছি এবং এটা যেভাবে বাজারে পড়েছিল, আমার কিন্তু খুব একটা হোপ ছিল না এটা নিয়ে। ডে 3 তে এসে এখন পর্যন্ত এটা আমার মনে হচ্ছে এটা অনেক ভালো সার্ভাইভ করতে পারে। যাই হোক, আমাদের আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। তো আরো কয়েকদিন এভাবে চলে গেল এবং আজকে চলে আসলাম ডে 7। ডে 7 আসতে আমার মাছটা আমার দেখে মনে হচ্ছে অনেক ভালো সার্ভাইভ করেছে এবং এটাকে আমি সার্ভাইভ করাইতে পেরেছি আমার দেখে যা লাগে। এটাকে আমি খাবার দেওয়ার বেলায় নর্মাল ফিশ ফুডই দেই। শুরুতে এটা অতটা অভ্যস্ত না হলো, এখন কিন্তু এটা সেই ফিশ ফুডে অভ্যস্ত হয়ে গেছে। নর্মালি শিং মাছ কিন্তু বটমে সুইম করে, তো এটা নর্মালি ভেসে থাকা খাবার খুব একটা না, যে খাবারগুলো নিচে চলে যায় সেটা কিন্তু নর্মালি এটা খায়। যেটা আমার এক্সপেকটেশনে আগের থেকেই ছিল, এরকম খাবার দিয়ে হয়তো বা এটাকে আমি সার্ভাইভ করাইতে পারবো। নর্মালি দেশীয় মাছ নিয়ে আমার খুব একটা আশা না থাকলেও এটা কিন্তু অনেক বেশি আমার আশা বাড়িয়ে দিল। সামনে এরকম আমি অনেক এক্সপেরিমেন্ট করতে পারি। অন্তত এই 7 দিন এটা অনেক সুন্দরভাবে সার্ভাইভ করেছে। তো আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলে মেম্বার
মেম্বার হতে আপনি একদম ভুলবেন, কারণ সামনে আরো অনেক সুন্দর সুন্দর এক্সাইটিং ইন্টারেস্টিং ভিডিও আসছে, আপনি অবশ্যই সেগুলো মিস করতে চাইবেন না।